পুলিশের সামনেও হুমকি দিয়েছে যে আমরা 24 ঘন্টার মধ্যে লাশ ফেলবো, মার্ডার করব। কাল সকাল 7টার মধ্যে মার্ডার করে দেখিয়ে দেবো। সকাল 7:45টার মধ্যে আমার ভাই মার্ডার হয়েছে। বাস্তব নয়, এই যেন বলিউডের থ্রিলার ফিল্ম। অভিযোগ, প্রথমে পুলিশের সামনে খুনের হুমকি দেয়া হয়, তারপর টাইম ধরে এসে দুষ্কৃতীদের হামলা, খুন। ফের একবার বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। কোথায় উবে গেল পুলিশের ভয়? এ তো বলে বলে খুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির হলোটা কি? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। পুলিশ সামনে হুমকি দিচ্ছে যে কাল সকালে মার্ডার করে দেখিয়ে দেবো। পুলিশ আমাদের বললো তোমরা ওরা উত্তেজিত হচ্ছে, ওদের স্টেটমেন্ট আমরা করবো, তোমরা প্রচারণা পা দিও না, আমরা বিষয়টাকে দেখে দেবো। দক্ষিণ 24 পরগনার বকুলতলায় মদ্যপানের প্রতিবাদ করায় প্রতিবাদীর পরিবারের সদস্যকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। নিহত 32 বছরের সাইম খান পেশায় একজন পরিযায়ী শ্রমিক। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগরের বকুলতলা। কালকের পুলিশ এসেছিল, পুলিশ থাকাকালীন তারা বলেছিল যে আজকের যদি না কিছু করতে পারি কালকে কিন্তু মার্ডার করে দেবো। বকুলতলা থানার অন্তর্গত এই যে মোড় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, পশ্চিম রূপনগর চৌরাস্তার মোড়, এখানে যে এই বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংয়ের ওপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি অফিস রয়েছে। যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিসের নিচে ঠিক এখানেই কিন্তু রীতিমতো প্রতিদিন মদের আসর বসায় সেই সব দুষ্কৃতীরা, যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তেমনটাই অভিযোগ। গত পরশুদিন রাতে তারা কিন্তু ঠিক একই রকমভাবে এখানে মদের আসর বসায়। মদ খাওয়ার পর তারা সামনেই এই যে কালভার্ট রয়েছে সেই কালভার্টের মধ্যে গিয়ে বসে এবং সেখানে বসে কিন্তু তারা রীতিমতো কটূক্তি করতে থাকে, গালিগালাজ করতে থাকে। তখন প্রতিবাদ জানায় নিহত সাইম খানের পরিবারের লোকজন। মুহূর্তের মধ্যে দুপক্ষের মধ্যে ঝামেলা বেঁধে যায়, আহত হন উভয় পক্ষের কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বকুলতলা থানার পুলিশ। অভিযোগ, পুলিশের সামনেই খুনের হুমকি দেয় দুষ্কৃতীরা। ওরা কিন্তু পুলিশের সামনে বলে গিয়েছে যে আমরা কাল সকাল পর্যন্ত আমরা মার্ডার করে দেখিয়ে দেবো। ওদের নামে জিটিভিটি সবকিছু করা হলো, বললো কেস করুন, কালকে সকালবেলা আমরা মিটিয়ে দেবো। রাতের মতো ঝামেলা মিটে গেলেও সোমবার সকালে ফের হামলা চালায় দুষ্কৃতীরা। কালভার্ট থেকে প্রায় 100 পা দূরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সায়েম খানের দাদার দোকান। এইখানটাতে এই সায়েম খানের দাদার দোকানের এখানে কিন্তু রীতিমতো ভাঙচুর চালাচ্ছিল দুষ্কৃতীরা। সেই সময় সায়েম কিন্তু তার প্রতিবাদ করে এবং ঠিক এই যে জায়গাটা যেটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে, কর্ডন করে রাখা হয়েছে, এইখানটায় কিন্তু ফেলে তাকে এলোপাথারি মারধর শুরু করা হয়। সাইমের উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা, মেরে মাথার খুলি ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। চিকিৎসার জন্য কলকাতায় আনার পথে মৃত্যু হয় 32 বছরের যুবকের। বাবা দেখতে এসেছিল, ওই পথে ছিল, ওরা কারো পায় না, আমার স্বামী ধরে মেরে দিবে। পুলিশ পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, বুঝিয়ে বাজিয়ে লাশটা তুলে নিয়েছে। আসামি দুটো একটা তুলেছে, তুলে তাদের পাকার হাওয়ায় বসিয়ে ঠান্ডা পানি বিস্কিট খাওয়াচ্ছে। বারুইপুর পুলিশ জেলা সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, মৃতের পরিবারের সদস্যরা এখন অভিযোগ করতেই পারেন, কিন্তু এ নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সোমবার সকাল 11:35-এ খুনের চেষ্টার যে মামলা দায়ের হয়েছিল তাতেও পুলিশের সামনে হুমকির কোনো অভিযোগ ছিল না। 1 তারিখের যে রাতের ঘটনা যেটা বলছেন আপনি, ওনারা কিন্তু ওই রকমের কোনো কমপ্লেন দেয়নি, এটা অন রেকর্ড আছে। ওনারা থানায় এসেছিলেন, মদ্যপান হয় ওখানে, ওরা অবজেকশন করেছিল, প্রতিবাদ করেছিল। আমরা কিন্তু এরকম কোনো খবর পাইনি। সানডে রাতের কথাই বলছি। ওনারা যদি এটাকে আমাদেরকে বলতো তাহলে আমরা অবশ্যই অ্যাকশন নিতাম। এই ঘটনায় আপাতত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।